যজ্ঞোপবীত বা পৈতে সনাতন ধর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সংস্কার। সনাতন হিন্দু ধর্মে এই যজ্ঞোপবীত সংস্কারের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাদের মধ্যে পৈতে আছে বা যার শরীরে পৈতে আছে তারা উঁচু জাত, আর যার শরীরে পৈতে নেই তারা নিচু জাত। আসলেই কি তাই? শাস্ত্র কি বলে? নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। চলুন জেনে নিই পৈতে বা উপবীত ধারণ করার আসল অন্তর্নিহিত তত্ত্ব বিষয়ে। চলুন শুরু করা যাক। যজ্ঞোপবীত বা উপবীত সংস্কারের বিষয়ে বুঝতে গেলে সর্বাগ্রে আমাদের চতুরাশ্রম প্রথার বিষয়ে একটু সংক্ষেপে জেনে নিতে হবে। ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস, এই হলো চতুরাশ্রম। ব্রহ্মচর্য আশ্রমে কি হয়? শিশু গুরুগৃহে গিয়ে ব্রহ্মচর্য অবস্থা পালন করেন, অর্থাৎ ব্রহ্মচারী অবস্থায় বেদবিদ্যা শিক্ষা লাভ করেন বা বিভিন্ন শিক্ষা লাভ করেন। এই শিক্ষা লাভের অন্তে সেই শিশু পিতামাতার কাছে ফিরে আসেন এবং বিবাহ করে সংসার জীবন পালন করেন এবং সন্তান উৎপাদন করে সন্তানের দেখভাল করা, স্ত্রীর দেখভাল করা এবং পরিবারের দেখভাল করা ইত্যাদি দায়িত্ব সে পালন করে। এই আশ্রমকে বলা হয় গাহস্থ আশ্রম। এইভাবে যখন সে ধীরে ধীরে বয়স্ক হয়ে যায় এবং তার সন্তান একটি অবস্থায় উত্তীর্ণ হয় এবং উপযুক্ত হয়ে যায়, তখন সে তার সম্পূর্ণ সংসারের দায়িত্ব তার পুত্রের ওপর বা পৌত্রের ওপর অর্পণ করে বিষয়ভোগের আসক্তি থেকে ধীরে ধীরে মুক্তি লাভের কামনায় অধ্যাত্ম চিন্তা বা দর্শনের চিন্তায় মগ্ন হন। এইভাবে করে সে বিষয় আসক্তি ত্যাগের চেষ্টায় মনোনিবেশ করেন। এই আশ্রমকে বলা হয় বানপ্রস্থ আশ্রম। এবং যখন সেই ব্যক্তি সম্পূর্ণভাবে বিষয়ভোগের আসক্তিকে সম্পূর্ণ মন থেকে ত্যাগ করে ফেলতে পারে, তখন সে বনে গিয়ে কোনো গুরুর নিকটে এই বেদবিদ্যা শিক্ষা লাভ বা ব্রহ্মকে জানার প্রচেষ্টায় আগ্রহী হন এবং সেইখানে সন্ন্যাস জীবন তিনি পালন করেন। তো এই হলো সর্বশেষ আশ্রম, সন্ন্যাস। আর এই হলো ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস চতুরাশ্রম প্রথা, সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ 4টি অধ্যায়। যজ্ঞোপবীত সংস্কার বিষয়ে বুঝতে গেলে আমাদের এই চতুরাশ্রম প্রথার পাশাপাশি আরেকটি বিষয় জানতে হবে। সেটা হলো পঞ্চঋণ কি কি। এই পঞ্চঋণ হলো পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ, ভূতঋণ ও নৃঋণ। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে এই 5টি ঋণ নিয়ে জন্মগ্রহণ করে। এই 5টি ঋণ কি কি? প্রথম হলো পিতৃঋণ। সেই শিশুটি জন্মগ্রহণ করেছে, তাকে লালন পালন করা, তাকে জন্ম দেওয়া, তাকে বেড়ে ওঠার জন্য সাহায্য করা, সব কিছুই তার পিতামাতা করে। তাই জন্য তার মধ্যে পিতৃঋণ থাকে। এর সঙ্গে কি থাকে? দেবঋণ, অর্থাৎ দেবতা সেই শিশুর জন্য পিতামাতার ব্যবস্থা করে দিয়েছেন এবং তার খাদ্যের জন্য খাদ্যের আয়োজন করে দিয়েছেন, বৃষ্টির আয়োজন করে দিয়েছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বাতাসের আয়োজন করে দিয়েছেন, এই প্রকৃতির আয়োজন করে দিয়েছেন। তাই জন্য একটি দেব ঋণ নিয়ে সে জন্মায়। এর সঙ্গে আরও কী কী ঋণ থাকে? এর সঙ্গে যে ঋণটা থাকে সেটা হলো ঋষি ঋণ। সেই শিশু যখন বড় হয় তার চলার পথে সে বিভিন্ন বিদ্যা লাভ করে এবং এই বিদ্যাগুলি যারা রচনা করেছেন সেই ঋষিগণ বা মহাঋষিগণ সেই শাস্ত্রগুলি রচনা করেছেন, সেই শাস্ত্রগুলি পঠন পাঠনের মাধ্যমে সেই শিশু বিদ্যান হয়ে ওঠে। সেই কারণেই সেই শিশু কিন্তু সেই ঋষিগণের কাছেও ঋণী থাকেন। এর সঙ্গে কি? ভূত ঋণ। ভূত ঋণ কি? এই যে প্রকৃতি, এই যে আমাদের চারপাশে গাছপালা, জীবজন্তু, পশু পাখি, এদের কাছেও আমরা কিন্তু সর্ব অবস্থায় ঋণী। একটি গাছ যখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে এবং সেই অক্সিজেন যখন আমরা গ্রহণ করে বেঁচে থাকি, সেটার আমাদের বেঁচে থাকার কিন্তু মূল অবস্থান ওই গাছের থেকেই আসে। এছাড়া এই প্রকৃতির প্রতিটি প্রাণীর জন্যেই এই সমগ্র সংসারের খাদ্য শৃঙ্খল ব্যবস্থা বেঁচে রয়েছে। খাদ্য শৃঙ্খল ব্যবস্থা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষও কিন্তু বেঁচে থাকতে পারবে না। একটি মশারও কিন্তু এই খাদ্য শৃঙ্খল ব্যবস্থায় সামান্যতম হলেও উপযোগিতা রয়েছে। তাই প্রতিটি প্রাণীর কাছে মানুষ ঋণী। এইটাকে বলা হয় ভূত ঋণ। এর সঙ্গে কি থাকে? এর সঙ্গে হলো নৃঋণ। নৃ শব্দের অর্থ হলো নৃপতি বা রাজা। এই যে সমগ্র সংসার বা এই দেশকে পরিচালনা করবার জন্য রাজার জন্য, রাজা আমাদের এই সংসারকে যেভাবে লালন পালন করছে, সেই কারণেই এই সমাজে মৎস্যান্য অবস্থার সৃষ্টি হয়নি এবং আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারছি। সেই কারণে প্রতিটি মানুষ সেই দেশের রাজার প্রতি ঋণী। আর এই 5টি ঋণ নিয়ে প্রতিটি শিশু গর্ভাবস্থা থেকে জন্মগ্রহণ করেন। আর এই পঞ্চ ঋণকে শোধ করবার জন্য প্রত্যেকের উচিত পঞ্চযজ্ঞ করা। যজ্ঞ শব্দের অর্থ এখানে হলো কর্ম।
তো এখানে 5টি কর্মের মাধ্যমে এই পঞ্চ ঋণ শোধের নিমিত্ত প্রত্যেককে কর্ম করতে হয়। সেগুলি কি কি? পিতামাতার ঋণ শোধ করার জন্য পিতামাতার দেখভাল করা, পিতামাতাকে শ্রদ্ধা সম্মান করা, তাদের সেবা শুশ্রূষা করা, তাদের বয়সকালে তাদেরকে সম্মানভাবে সম্মানীয় করে তাদের মাথায় করে রাখা এবং তাদের সেবা শুশ্রূষা করার মাধ্যমে পিতৃযজ্ঞ করতে হয়। দেব ঋণের জন্য আমাদের দেবতার উদ্দেশ্যে হোম কর্ম, পূজা পাঠ, স্তুতি পাঠ, মন্ত্রাদি পাঠের মাধ্যমে দেবযজ্ঞ করতে হয়। ঋষিগণের শাস্ত্র পাঠের সময় ঋষিগণকে স্মরণ, মরণ, চিন্তন এবং তাদের সম্মান জ্ঞাপনের মাধ্যমে ঋষি যজ্ঞ করতে হয়। এর সঙ্গে গাছপালায় জল দেওয়া, পশু পাখিকে খাদ্য দেওয়া ইত্যাদির মাধ্যমে আমাদের ভূতযজ্ঞ অবশ্যই কর্তব্য। আর রাজাকে ট্যাক্স দেওয়ার মাধ্যমে আমরা নৃযজ্ঞ পালন করে থাকি। তো এই হলো 5টি ঋণ এবং 5টি যজ্ঞ। তো সর্বাগ্রে আমরা চতুরাশ্রম আশ্রম বিষয়ে জানলাম এবং এবার আমরা জানলাম এই 5টি যজ্ঞ বিষয়ে। শিশু যেমন এই 5টি ঋণ নিয়ে জন্মগ্রহণ করে, তেমনি সে তার মনে 5টি অপগুণ নিয়েও জন্মগ্রহণ করে। এগুলি হলো কামনা, বাসনা, লোভ, লালসা ও ঈর্ষা। এই 5টি গুণ সদা সর্বদা সেই শিশুকে এই পঞ্চযজ্ঞে থেকে বিরত করে রাখে। অর্থাৎ এই পঞ্চ ঋণ শোধের নিমিত্ত যে সৎ যজ্ঞগুলি করবার জন্য শাস্ত্র বিধান দিয়েছে, সেইগুলি কখনোই এই 5টি অপগুণের জন্য সে করতে পারে না। পিতামাতার কথা শুনতে তার মন চায় না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে পিতামাতা বা গুরুজন যখন আমাদেরকে কোনো ভালো উপদেশ দেয়, আমাদের ভালোর জন্য কোনো উপদেশ দেয়, তখন আমাদের সেটা কখনোই শুনতে ভালো লাগে না। সাধারণত আমি সকলের কথা বলছি না, আবার সর্বক্ষেত্রের কথাও বলছি না। তো আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি যে আমাদের পিতামাতার কথা শুনতে ইচ্ছা করে না, গুরুজনদের কথা শুনতে ইচ্ছা করে না। দেবপূজা, হোম যজ্ঞে আমাদের অনাসক্তি দেখা যায়। আমাদের বর্তমান সমাজের দিকে তাকালেই আপনি দেখতে পারবেন দেবপূজা বা হোম যজ্ঞে মানুষের মধ্যে একটি অনাসক্তি অবস্থা রয়েছে। অর্থাৎ দেবযজ্ঞে আমাদের কারোরই কোনো সেরকম ইন্টারেস্ট নেই। ঋষিগণ রচিত শাস্ত্র পাঠে আমাদের বর্তমানে একেবারেই আগ্রহ নেই আমরা দেখতে পাই। তাই জন্য কেন আগ্রহ নেই? কারণ আমরা আমাদের ভোগ বিলাসে মনকে নিবেশ করে রেখেছি। আমাদের আরও কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমাদের মন ব্যস্ত, যার ফলে আমাদের দেবতার উদ্দেশ্যে দেবকর্ম করা বা পিতৃ উদ্দেশ্যে পিতৃযজ্ঞ করা বা এই সম্পূর্ণ শাস্ত্র পাঠ, শাস্ত্র অধ্যয়ন করা, এদিকে আমাদের মন দেওয়ার কোনো সময়ই নেই। অর্থাৎ ওই যে 5টি অপগুণ কামনা, বাসনা, লোভ, লালসা, ঈর্ষা, এগুলি আমাদের এই পঞ্চযজ্ঞের থেকে আমাদের মনকে দূরে সরিয়ে রাখে। গাছপালা রোপণ করা, জীবজন্তুকে সেবা শুশ্রূষা করা, এগুলোতে আমাদের সেরকম কিছু ইন্টারেস্ট দেখা যায় না। রাজাকে ট্যাক্স না দিয়ে বা দেশের গভর্নমেন্টকে ট্যাক্স না দিয়ে ট্যাক্স ফাঁকি দেওয়ার মধ্যে আমাদের একটি প্রচ্ছন্ন মনোভাব দেখা যেয়ে থাকে। তো এটার কারণ কি? এটার কারণ হলো লোভ, আরও কামনা। আমি রাজাকে ট্যাক্স ফাঁকি দিয়ে আরও বেশি সঞ্চয় করব। এই লোভ আমাদেরকে রাজাকে বা দেশের গভর্নমেন্টকে ট্যাক্স দিতে বাধা দেয়। আর এই 5টি অপগুণ নিয়ে একটি শিশু জন্মগ্রহণ করে, যার ফলে সে এই 5টি যজ্ঞের থেকে বিরত থাকে। এখন প্রশ্ন, এই যে আমি এতক্ষণ চতুরাশ্রম প্রথা, পঞ্চ অপগুণ বা পঞ্চযজ্ঞ বা পঞ্চ ঋণের বিষয়ে আলোচনা করলাম, সেটা কেন করলাম? তার কারণ এই 4টি কনসেপ্টের উপরেই কিন্তু এই যজ্ঞোপবীত সংস্কার বা উপবীত সংস্কারের ভিতটা দাঁড়িয়ে রয়েছে। কীরকমভাবে সেটা এবার আপনারা বুঝতে পারবেন। এই যে আমাদের অপগুণ এবং আমরা যে পঞ্চযজ্ঞ করতে পারছি না, আমাদের মন আমাদের এটার থেকে বিরত রাখছে, সেটা হলো আমাদের মধ্যে যে অপগুণগুলো রয়েছে তার কারণে। আর সেই কারণে আমাদের এই অপগুণগুলোকে ত্যাগ করতে হবে। এখন কিভাবে ত্যাগ করব? আমাদের মধ্যে যে খারাপগুলো রয়েছে সেগুলোকে আমি কিভাবে ত্যাগ করব? সেগুলি ত্যাগ করবার জন্যই আমাদের প্রয়োজন হলো সংস্কার, অর্থাৎ শুদ্ধিকরণ। নিজেকে শুদ্ধিকরণ বা সংস্কারের মাধ্যমেই আমরা নিজেকে পবিত্র করতে পারি। ঠিক যেমনভাবে একটি অপবিত্র বা নোংরা বা মলিন জলকে সংস্কার বা পরিশুদ্ধ করলে তবেই সেটা পানীয় হয়। একটি খাদ সমেত সোনাকে যখন আগুনে পোড়ানো হয় তখন আমরা খাঁটি সোনা পাই। ঠিক সেইভাবেই একটি মানুষের যখন সংস্কার হয় তখন সে শুদ্ধ হয়ে ওঠে, তখন সে পরিশুদ্ধ হয়ে ওঠে। আর ঠিক সেই কারণেই সনাতন ধর্মে এই সংস্কার বিধির বিশেষ প্রয়োগ দেখতে পাওয়া যায়। শিশুর জন্মের পূর্বে অর্থাৎ গর্ভসঞ্চার হওয়া থেকে শুরু করে এই সংস্কার প্রথা শুরু হয়। গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, এইভাবে বিভিন্ন সংস্কারের উপস্থিতি আমাদের সনাতন ধর্মে পরিলক্ষিত হয়। এবং এই সম্পূর্ণ সংস্কারগুলির মধ্যে অন্যতম সংস্কার হলো এই যজ্ঞোপবীত সংস্কার বা পৈতে। এখন প্রশ্ন, এই যজ্ঞোপবীত বা উপবীত ঠিক কিভাবে মানুষকে পরিশুদ্ধ করে তোলে? তার জন্য আমাকে বিস্তারিতভাবে এই যজ্ঞোপবীত সংস্কারের বিষয়ে বোঝা দরকার। সর্বাগ্রে আমাদের যেটা বুঝতে হবে যে এই অপগুণগুলিকে বিনাশ করে কে?
যেমন আমরা জলকে যখন পরিশুদ্ধ করি তার জন্য আমার প্রয়োজন হয় একটি ফিল্টারের, সোনাকে শুদ্ধ করবার জন্য আমার প্রয়োজন হয় অগ্নির। তেমনই মানুষের এই অপগুণগুলোকে ফিল্টার করে কে? সেটাকে ফিল্টার করে হলো বিদ্যা বা নলেজ বা জ্ঞান। তো এই বিদ্যা মানুষকে সংস্কারিত করে। আর এই বিদ্যা কে দেয়? বিদ্যা দেয় হলো গুরু। গুরু বিদ্যা কখন দেয়? শিশুর জীবন যখন শুরু হয়, অর্থাৎ ব্রহ্মচর্য আশ্রমে গুরু তাকে বিদ্যা বা জ্ঞান দেয়, যে জ্ঞান তাকে এই অপগুণগুলি বিনাশ করতে সাহায্য করে। এখন এই বিদ্যা লাভ অর্থাৎ ব্রহ্মচর্যের গুরুগৃহে যে আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, এই আশ্রমের শুরুতেই গুরু সর্বাগ্রে সেই শিশুকে বা মানবককে দেয় এই যজ্ঞোপবীত সংস্কার বা উপবীত বা পৈতে। কেন? কারণ এই উপবীত বা যজ্ঞোপবীতটি তাকে সেই জন্মানোর সময় বা শিশুটি যখন জন্মগ্রহণ করেছে, শিশুটি জন্মানোর সময় যে ঋণগুলো নিয়ে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ পিতৃঋণ, দেব ঋণ, ভূত ঋণ, নৃঋণ, এই যে ঋণগুলো নিয়ে সে জন্মগ্রহণ করেছে, এই ঋণগুলি তাকে স্মরণ করিয়ে দেয় এবং এই ঋণগুলি যাতে সংস্কার করার জন্য বা ঋণগুলি শোধ করবার নিমিত্ত সেই শিশু যেন আজীবন সেই ঋণ যজ্ঞগুলি, অর্থাৎ পিতৃঋণ শোধের জন্য পিতৃযজ্ঞ, ভূত ঋণ শোধের জন্য ভূতযজ্ঞ ইত্যাদি যজ্ঞগুলি পালন করে, সেই জন্য সেই ঋণের বোঝাটা তার কাঁধের ওপর চাপিয়ে দেওয়া হয় একটি সুতোর মাধ্যমে। এই সুতোটা হলো সেই 5টি ঋণের একটি বোঝা। শিশুটিকে মনে করিয়ে দেয় যে হে শিশু, আজ থেকে তুমি এই 5টি ঋণের বোঝাকে তুমি ঘাড়ে নিয়ে চলছো, এই ঋণকে শোধ করার নিমিত্ত তুমি সর্বদা যজ্ঞ করবে। আর সেই কারণে এই সূত্রের নাম হলো যজ্ঞোপবীত, অর্থাৎ এই উপবীতটা দেওয়া হয়েছে যজ্ঞের নিমিত্ত। তুমি যজ্ঞ করবে, আজ থেকে তুমি যজ্ঞ করার মাধ্যমে এই 5টি ঋণকে তুমি শোধ করবার প্রচেষ্টা করে যাবে আজীবন। কেন এই প্রথমেই এটা দেওয়া হয়? কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে সনাতন ধর্মে কার্য এবং কারণের অন্যতম একটি গুরুত্ব রয়েছে। অর্থাৎ শিশু যখন বিদ্যা লাভ করতে চলেছে বা যে কার্য করতে চলেছে তার কারণ কি? যখন আমরা কোনো শিক্ষা লাভ করি, বিদ্যা লাভ করি, তার কারণটা যদি আমি না জানি, আমার ডেস্টিনেশন যদি আমি না জানি, তবে আমার পথভ্রষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। বর্তমান সমাজে সরকারি চাকরি বা বিষয়ভোগ ইত্যাদি মূল বিদ্যালাভের লক্ষ্য হলেও প্রাচীন ভারতে এই বিষয়ভোগকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। এর কোনো গুরুত্ব প্রাচীন ভারতে কিন্তু সামান্যতম নেই। অর্থাৎ প্রাচীন ভারতে যদি কোনো কেউ বলতো যে আমি বিষয় আসক্তির জন্য বিদ্যা লাভ করতে চাই, তাহলে তাকে চরমতম ম্লেচ্ছের পর্যায়ে ফেলে দেওয়া হতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ বিদ্যা লাভের মূল বিষয় ছিল আত্মাকে জানা, আত্মোন্নতি, নিজেকে জানার মাধ্যমে মোক্ষ লাভ, ব্রহ্মকে জানা। বিদ্যার মূল লক্ষ্যই এটা। এখন ব্রহ্মকে জানবো কিভাবে বা সেই আত্মোন্নতি করব কিভাবে? আমার 5টি ইন্দ্রিয় তো আমাকে বেঁধে রেখেছে, আকৃষ্ট করে রেখেছে। আমার মনের যে কামনা, বাসনা, লোভ, লালসা, হিংসা, ঈর্ষা, বিশ্বাসঘাতকতার প্রতি আসক্তি, এই সম্পূর্ণ কিছু বিষয়ভোগের আসক্তি, সম্পূর্ণ কিছু আমাকে সেই কাদার মতো নিচে টেনে রেখেছে, আমাকে উত্তীর্ণ হতে দিচ্ছে না, আমাকে সফল হতে দিচ্ছে না। তাহলে আমি কিভাবে ব্রহ্মকে জানবো? ব্রহ্মকে জানার অন্যতম পন্থা হলো সৎকর্ম। সৎকর্মের 5টি মূল বিষয় কি? এই 5টি ঋণকে সঠিকভাবে শোধ করা। এই সমাজে যদি এই 5টি ঋণ নিমিত্ত প্রত্যেকে কেউ কর্ম করে যায়, তবে সে সৎকর্মের একদম বলিয়ান থাকে। অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের এই 5টি ঋণ আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, এই 5টি ঋণ হলো মানুষকে মানুষ করে তোলার অন্যতম বীজ। শিশুর বিদ্যালাভের শুরুতেই তার মনে এই বীজকে অঙ্কুরোদ্গম করে দেওয়া হয়। যখন শিশু বিদ্যা লাভ করতে যাচ্ছে, তখন তার ঘাড়ের মধ্যে এই ঋণের বোঝাকে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তার মনের মধ্যে এই বীজকে বপন করা হচ্ছে। গুরু তার মনের মধ্যে বীজকে বপন করছে যে হে শিশু, আজ থেকে তোমাকে এই 5টি ঋণ তোমার ঘাড়ে আমি দিয়ে দিলাম। তুমি আজ থেকে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই ঋণ শোধ নিমিত্ত যজ্ঞ করবে, আর এই যজ্ঞ তোমাকে স্মরণ করিয়ে দেবে এই যজ্ঞোপবীত। তাই জন্য বলছে যজ্ঞোপবীতম পরমম পবিত্রম। এই যজ্ঞোপবীত হলো পরম পবিত্র। সেই শিশু আজ থেকে কি শিক্ষা লাভ করবে? যে আমি আজকে যে বিদ্যা লাভ করছি, সেই বিদ্যার দ্বারা যেন সমাজের উপকার হয়, আমি যেন সদা সর্বদা পিতামাতাকে শ্রদ্ধা করি, পিতামাতাকে সম্মান করি, পিতামাতার কথা মেনে চলি, আমি যেন সদা সর্বদা কামনা বাসনা লোভ লালসাগুলোকে ত্যাগ করি, আমি যেন সদা সর্বদা গাছে জল দিই, গাছপালাকে রক্ষা করি, প্রকৃতিকে রক্ষা করি,
শরণাগত বা দীনার্তকে আমি সেবা করি, অতিথিকে নারায়ণ হিসেবে যাতে আমি সেবা করি, রাজাকে তার যথোপযুক্ত ট্যাক্স যেন আমি দিই, শাস্ত্র যেগুলো অধ্যায় রয়েছে, বিভিন্ন ঋষিগণ যে শাস্ত্র রচনা করেছে সেই ঋষিগণের প্রতি সম্মান জ্ঞাপন পূর্বক সেই শাস্ত্রকে যেন আমি সঠিকভাবে অধ্যয়ন করি, এইভাবে প্রতিটি বিদ্যা তার মনের মধ্যে বীজ বপন করে দেওয়া হচ্ছে এবং সেই শিশু সদা সর্বদা সেই বীজকে মাথায় রেখে সেই ঋণের বোঝা ঘাড়ে নিয়ে বিদ্যা লাভ করছে এবং তার বাকি জীবনকে অতিবাহিত করছে। তাকে মনে করিয়ে দিচ্ছে এই যজ্ঞোপবীত সূত্র সদা সর্বদা যে তুমি ঋণী, তুমি সদা সর্বদা এদের নিমিত্ত যজ্ঞ করো, তুমি যদি যজ্ঞ না করো তাহলে হবে না, তাহলে তুমি ঋণী থাকবে। দেবতার উদ্দেশ্যে যজ্ঞ না করলে তুমি দেবতার কাছে ঋণী থাকবে, পিতামাতাকে সম্মান না করলে পিতামাতার কাছে ঋণী থাকবে। আর বর্তমান সমাজে আপনি দেখতে পাচ্ছেন যে বৃদ্ধাশ্রম দিনে দিনে বেড়ে চলেছে এবং তার কারণ কি? কারণ বর্তমান সমাজের মানুষ এই পিতৃযজ্ঞ বিষয়ে জানে না, পিতৃঋণ বিষয়ে জানে না, দেবতার পূজা পাঠের বিষয়ে আজকে অনাসক্তির সৃষ্টি হচ্ছে। দুর্গাপুজোর ক্ষেত্রে আপনি দুর্গাপুজোর থেকে বাইরের দিকে চিকেন বিরিয়ানি মটন চাপ খাওয়ার ক্ষেত্রে মানুষের বেশি মনদ দেখা যাচ্ছে, কারণ মানুষের মধ্যে দেবযজ্ঞ বিষয়ে কোনো আগ্রহ নেই, মানুষের মধ্যে শাস্ত্রজ্ঞানের কোনো ইচ্ছা নেই, শুধুমাত্র মানুষের বিদ্যালাভের মূল কারণ হলো বিষয় আশয় কামনা। আর এই কামনাই মানুষের পতনের মূল। গীতাতেও ভগবান এটা বলেছে, ধ্যায়ত বিষয়ং পুংসা সঙ্গস্তে শুভজায়তে। এইভাবে ভগবান স্বয়ং বলেছেন যে কামনা হলো মানুষের পতনের মূল। আর আজকে মানুষ স্বার্থপর হয়ে গেছে, তার কারণ হলো মানুষ শাস্ত্র অধ্যয়ন করে না, মানুষ শাস্ত্রের অন্তর্নিহিত বিষয়ে সামান্যতম আগ্রহ রাখে না। মানুষ বিদ্যালাভ এই কারণে করে আরও ভোগের নিমিত্ত। শিশুকে তার পিতামাতা এই কারণেই স্কুলে পাঠায় যাতে সেই বিদ্যালাভ করে সে একটি ভালো জায়গায় স্টেবল হয় এবং ভালো চাকরি করে সে ভালো থাকে। সমাজের ভালো ক্ষেত্রে তাকে বিশেষ কিছু শিক্ষালাভ কিন্তু বর্তমান সমাজে দেওয়া হয় না। কিন্তু প্রাচীন ভারতের মূল শিক্ষা ব্যবস্থাই ছিল তোমার উন্নতি নয়, তুমি কিভাবে ভালো থাকবে সে বিষয় নয়, তোমার আত্মার উন্নতি, এবং তোমার আত্মার উন্নতির জন্য তখনই উন্নতি হবে যখন তুমি সমাজের উন্নতি করবে। আর তার মূল ছিল হলো এই দেবঋণ, পিতৃঋণ, ঋষিঋণ, ভূতঋণ, গাছপালায় জল দেওয়া, পশু পাখিকে সেবা করা, রাজার ট্যাক্স দেওয়া, এইগুলি ছিল তার মূল, তার বেস। আর এইগুলি পালনের মাধ্যমে সেই শিশু এই পঞ্চযজ্ঞ পালনের মাধ্যমে মোক্ষ লাভ করত, অর্থাৎ আত্মোন্নতি করত, নিজেকে চরমতম পর্যায়ে নিয়ে যেত। এবং এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ পৈতের অবস্থান। পৈতে সাধারণত বা ঘাট থেকে, মানে এই বায়ের কাঁধ থেকে ডান দিকে যায়, অর্থাৎ এইভাবে পৈতেটি থাকে। কেন? কারণ এই বা কাঁধের নিচেই এই বা দিকে থাকে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের উপরে এই সুতোটা থাকে। তার কারণ গুরু শিশুকে এই শিক্ষা দিচ্ছে, হে শিশু, আজ থেকে তুমি যাই কাজ করবে না কেন সেটা হৃদয় দিয়ে করো, ভালোবেসে করো, অন্তর দিয়ে করো। তুমি বিদ্যা যখন লাভ করবে সেই বিদ্যাকে শুধুমাত্র মুখস্থ করে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য বিদ্যা লাভ করো না, হৃদয় থেকে ভালোবেসে উপলব্ধি করে সেই বিদ্যাকে তুমি অর্জন করো। যদি তুমি শুধুমাত্র কিছু কামনার জন্য বিদ্যা লাভ করো সেই বিদ্যার কোনো গুরুত্ব নেই, সেই বিদ্যার কোনো অ্যাপ্লাই নেই, সেই বিদ্যা সমাজের জন্য উপকারে আসে না, কারণ সেটা স্বার্থপর বিদ্যা হয়ে যায়। বিদ্যাকে যখন তুমি অন্তর থেকে ভালোবেসে অর্জন করবে তখন সেটা তোমার এবং সমাজের জন্য উন্নতির কারণ হবে। তুমি যদি দেবতার কাছে স্বার্থে পূজা করো, দেবতার উদ্দেশ্যে হোম করো কিছু পাওয়ার জন্য, কিছু কামনা করে, তাহলে তুমি স্বার্থের জন্য তার সঙ্গে সম্পর্ক রাখছো। কিন্তু তুমি যদি ভালোবেসে দেবতার আরাধনা করো তাহলে তোমার মন একাগ্রীভূত হবে, তোমার মন বিষয় আশয়ের প্রতি ভ্রষ্ট হবে না, তোমার মন শান্ত হবে। তাই হে শিশু, তোমার এই বা কাঁধে এই যে ঋণের বোঝাটা আমি চাপিয়ে দিলাম এবং এই হৃৎপিণ্ডের উপর যে সুতোটা আমি চাপিয়ে দিলাম, সদা সর্বদা এই হৃদয় দিয়ে এই পঞ্চযজ্ঞ করো যাতে তোমার কাঁধের এই ঋণটা তুমি শোধ করতে পারো। এখন সেই শিশু গুরুগৃহে সম্পূর্ণ বিদ্যা লাভ করলো, এই বিষয় আশয় ত্যাগের জন্য সম্পূর্ণ বিদ্যা গুরু তাকে দিলেন। এখন বিদ্যা লাভ করা তো হলো, কিন্তু বিদ্যার অ্যাপ্লাই না করলে তো বিদ্যার কোনো গুরুত্ব নেই। একটি ডাক্তার বা কোনো ছাত্র যদি ডাক্তারি বিদ্যা অর্জন করে সেটা মানুষের সমাজের জন্য অ্যাপ্লাই না করে তাহলে সেই ডাক্তারি বিদ্যার কোনো গুরুত্ব নেই। ঠিক সেইভাবে সেই শিশু যখন গুরুগৃহে থেকে সেই বিদ্যা লাভ করলো, সেই বিদ্যা যতক্ষণ অ্যাপ্লাই না করছেন তার জীবনে ততক্ষণ পর্যন্ত সেই বিদ্যার কোনো গুরুত্ব নেই। আর সেই কারণে সেই অ্যাপ্লাই শুরু হচ্ছে দ্বিতীয় আশ্রম, গার্হস্থ আশ্রমে। যখন সেই শিশুর সংসারে এই বিষয় ভোগের মাঝখানে এসে উপস্থিত হচ্ছে তখন এই ব্রহ্মচর্য আশ্রমে যে বিদ্যা সে লাভ করেছে, অর্থাৎ বিষয়ে আসক্তি থেকে বেরিয়ে আসার যে বিদ্যা সে লাভ করছে, তার পরীক্ষা হয় এই গার্হস্থ আশ্রমে। তার কাঁধের এই যজ্ঞোপবীত সূত্রটি তাকে বারবার মনে করিয়ে দেয়,
সৎ পথে চলো, সৎ কর্ম করো, সৎ কথা পড়ো, সৎভাবে থাকো, দেবতার উদ্দেশ্যে কর্ম করো, পিতামাতাকে সম্মান করো, গাছপালায় জল দাও, অতিথিকে সেবা করো, রাজার যে ট্যাক্সটা আছে সেটা যথাসময়ে রাজাকে দাও, লোভ করবে না। এই যে বিদ্যাগুলো, এই ঋণগুলো সদা সর্বদা তার ঋণের বোঝার এই সুতোটি তাকে বারবার স্মরণ করিয়ে দেয় এবং হৃদয়ের ওপর থাকা এই সুতোটি তাকে বারবার অন্তর থেকে তাকে জাগরণ করে যে হে মানুষ্য, তুমি যে শিক্ষা লাভ করেছো সেই শিক্ষার পথে চলো। যখনই তার মনের কামনা বাসনা লোভ লালসাগুলো তাকে পথভ্রষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করে, ততবারই তার শরীরের মধ্যে থাকা এই সুতোটি বারবার তার মনে চেতনাকে আঘাত করে যে হে মনুষ্য, তোমার গুরু তোমাকে যে শিক্ষা দিয়েছে সেই পথেই তোমায় চলতে হবে, তবেই তুমি মোক্ষ লাভ করবে। তোমার কাঁধে যে বোঝাটা রয়েছে, ঋণের বোঝাটা রয়েছে, ঋণের বোঝাটা তোমাকে অবশ্যই মুক্ত হতে হবে। সেই কারণে তোমাকে এই সৎ পথেই চলতে হবে, না হলে এই ঋণের বোঝা তোমার পরের জন্মে আরও বেশি বেড়ে যাবে এবং তুমি আরও পতিত হবে। এই বারবার চিন্তন এবং মননের মাধ্যমে তার পরীক্ষা হয় গাহস্থ আশ্রমে। এবং এই গাহস্থ আশ্রমের শেষের দিকে যখন তার সন্তান বা সেই মনুষ্যের সন্তান একটি উপযুক্ত হয়ে যায়, তখন সেই মানুষ তার সংসারের সমস্ত দায়িত্ব তার সন্তান, পুত্র বা পৌত্রের প্রতি অর্পণ করে এই সংসারের মধ্যে থেকেই অধ্যাত্ম চেতনা বা দর্শন শাস্ত্রের অধ্যয়নের মাধ্যমে ব্রহ্মকে জানার নিমিত্ত নিষ্কাম কর্মের মাধ্যমে নিজেকে এই বিষয় ভোগের আসক্তি থেকে একেবারে সরিয়ে তোলার প্রচেষ্টা করতে থাকে। তার মূল ভিত কিন্তু শুরু হয়েছিল সেই গুরুগৃহে যজ্ঞোপবীত সূত্রটিকে ধারণ করার মাধ্যমে। তো তারই পরীক্ষা চলেছে গাহস্থ আশ্রমে এবং তার পরীক্ষার ফলাফলের সূচনা হয় বা প্রি টেস্ট হয় এই বানপ্রস্থ আশ্রমে। বানপ্রস্থ আশ্রমে এই সংসারে থেকেই সে এই সমগ্র বিষয় আসক্তিকে ত্যাগ করবার প্রচেষ্টা করে যায় এবং তার নিমিত্ত সে পৈতেকে বারবার স্মরণ মনন করে। এবং এই বানপ্রস্থ আশ্রমে থেকে যখন সে সম্পূর্ণভাবে বিষয় আসক্তিকে মন থেকে মুছে ফেলতে পারে, ত্যাগ করতে ফেলতে পারে, যখন এই বিষয় ভোগ তার কাছে তুচ্ছ বিষয় হয়ে যায়, শুধুমাত্র ব্রহ্মকে জানা বা আত্মোন্নতি যখন তার কাছে মুখ্য হয়ে যায়, তখন তার মধ্যে বা তার চেতনায় আর কোনো ঋণের উপস্থিতি থাকে না। তখন তার কাছে এই যজ্ঞোপবীত সূত্রটির আর কোনো গুরুত্ব নেই। সেই কারণে সেই মনুষ্য তখন সেই ঋণের বোঝাকে নিজের কাঁধ থেকে নামিয়ে ফেলে, অর্থাৎ যজ্ঞোপবীত ত্যাগ করে এবং সন্ন্যাস গ্রহণ করে। অর্থাৎ তার ঋণের বোঝা যে গুরুগৃহে তার কাঁধের ওপর গুরু তাকে অর্পণ করেছিলেন, বানপ্রস্থ আশ্রমের শেষে এসে যখন সে উপযুক্ত হয়ে যায়, সেই ঋণকে যখন সে সম্পূর্ণরূপে বিনাশ করে ফেলে, সম্পূর্ণরূপে বিনাশ তখনই হবে যখন তার মনের ওই কামনা বাসনা ইত্যাদি পঞ্চ অপগুণগুলি সম্পূর্ণ বিনাশ হবে। এই বিনাশ যখন হয়ে যাবে তখন তার মধ্যে আর কোনো ঋণের উপস্থিতি থাকে না। তখন সেই ঋণের বোঝাকে সে ত্যাগ করে, যজ্ঞোপবীত সূত্রকে সে ত্যাগ করে এবং সে সন্ন্যাস গ্রহণ করে। তো এই হলো যজ্ঞোপবীত সূত্র ধারণ করার মূল অন্তর্নিহিত অর্থ। যজ্ঞোপবীত সূত্র কখনোই সমাজের মধ্যে উচ্চ নিচ ভেদের কখনোই কারণ নয়। যাদের পৈতে আছে তারা উঁচু আর যাদের পৈতে আছে তারা নিচু, এর কোনো ব্যাখ্যা নেই, এর কোনো ভিত্তি নেই। যদি কোনো একটি মনুষ্য তার শরীরে এই যজ্ঞোপবীত বা উপবীত ধারণ করে মিথ্যা বলে, অপকথা বলে, অপকর্ম করে, চুরি চামারি ডাকাতি ছিনতাই ধর্ষণ রাহাজানি এ সমস্ত অপকর্ম করে, কামনা বাসনা ভোগ বিলাস ইত্যাদিতে মত্ত থাকে, তাহলে তার এই পৈতের কোনো গুরুত্ব নেই। আবার যার শরীরে পৈতে নেই, সে যদি তার নিজস্ব যে কর্ম, অর্থাৎ গীতায় ভগবান যে বলেছেন স্বধর্মে নিধরাম শ্রেয় পরধর্ম ভয়াবহ, একটি যার শরীরে পৈতে নেই সেও যদি তার স্বধর্মের স্বকর্ম সঠিকভাবে পালন করে, অর্থাৎ এই পঞ্চযজ্ঞ তার জন্য অ্যাপ্লাইড, এবং সে যদি সেটা সে তার নিমিত্ত পালন করে, সৎপথে চলে, সৎভাবে চলে, তাহলে সেও কিন্তু তার সংসারে থেকেও মোক্ষ লাভ করতে পারে। এ বিষয়ে কোনো সংশয় নেই। পৈতে শুধুমাত্র একটি মানুষের জীবনের পথের প্রদর্শক, তাকে সঠিক পথে চলার জন্য তার কাঁধে এই ঋণের বোঝাকে গুরু তার কাঁধে চাপিয়ে দেয়, এর বেশি কিছু না। যখন সেই ঋণ থেকে সে মুক্ত হয় তখন সে তার যজ্ঞোপবীত ত্যাগ করে, অর্থাৎ ঋণকে কাঁধ থেকে নামিয়ে ফেলে, তার কাঁধের থেকে ঋণের বোঝা ত্যাগ হয়ে যায় এবং সে সন্ন্যাস গ্রহণ করে। তো এইটা মানুষের চলার পথের একটি পথ প্রদর্শক, মার্গ প্রদর্শক বলতে পারেন। এর বেশি পৈতে কখনোই কিছু নয়। পৈতের জন্য উচ্চ নিচ ভেদ, সমাজ ব্যবস্থার মধ্যে উঁচু নিচু এই সমস্ত কিন্তু কখনোই সম্ভব নয়। এটা কখনোই পৈতে কিন্তু এক্সিস্টই করে না। যাই হোক, আজকের ভিডিওতে আমি পৈতের একটি সংক্ষিপ্ত ধারণা আপনাদের কাছে উপস্থাপন করবার আমি প্রচেষ্টা করলাম।
এটা অনেকেরই রিকোয়েস্ট ছিল যে এই পৈতের বিষয়ে কিছু জানানোর, কিছু বোঝানোর। অনেকেই আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন এবং সেই কারণে আজকে আমি ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে নিচে অবশ্যই জানাবেন। শেয়ার করে সনাতন ধর্ম প্রচার ও প্রসারের যাত্রায় সহযোগিতা করার অনুরোধ থাকলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।